फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা যে প্রজেক্টটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই প্রজেক্টটা একটা G+4 বিল্ডিং এর ফ্ল্যাট হবে আর কি, এবং বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, যার মধ্যে আপনার 60 to 70% ফ্ল্যাট রেডি হয়ে আছে। সেই প্রজেক্টটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সেই প্রজেক্টটা দেখানোর আগে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা ডিসকাশন করে নিই না। আমরা এই মুহূর্তে রয়েছি বেলুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, অটো বা টোটো করে যদি আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 মিনিট লাগবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মেন রাস্তার উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি। এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদের অটো বা টোটো যাতায়াত করে, ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের প্রজেক্টটা রয়েছে। এবং আশেপাশে আপনারা বুঝতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর বাড়ি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার যদি আস্তে আস্তে যদি ক্যামেরা ঘোরাই তাহলে সেই প্রজেক্টটা আপনারা দেখতে পাবেন, যে প্রজেক্টটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমি আপনাকে আমাদের এই প্রজেক্টটা পুরোটাই দেখাবো দূর থেকে, তারপর আস্তে আস্তে প্রজেক্টের সামনে যাব, গিয়ে বাকি ডিটেলসগুলো আমি দেখাবো। এখান থেকে যদি আমি ক্যামেরা জুম করি আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটা অনেক বড় প্রজেক্ট। দেখুন আমি আস্তে আস্তে প্রজেক্টের সামনে আসছি। এটা হচ্ছে যেহেতু প্লাস্টারের কাজ চলছে এই মুহূর্তে বাইরের দিকে, সেখানে বাইরের দিকে জায়গাটা অলরেডি কভার করে রাখা আছে সেফটি পারপাসের জন্য। এখান থেকে যদি আমি ক্যামেরা জুম করি তাহলে দেখুন পুরো ভেতর পর্যন্ত কিন্তু অনেক বড় এরিয়া রয়েছে, যেটা আমি আস্তে আস্তে আপনাকে কভার করব। আপনারা দেখতে পাচ্ছেন বিজি একটা রাস্তা, পুরো মার্কেট এরিয়া। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরা আছেন যারা সবসময়ের জন্য বেলুর এরিয়া বা বালি এরিয়াতে আপনারা ফ্ল্যাটের জন্য বহুবার কল করেছেন বা কমেন্টে লিখেছেন। সেই অপরচুনিটিটা আমি আপনাদেরকে আজকে দিতে পারছি, এটা আমার ভালো লাগছে। দেখুন একদম ফ্ল্যাটের পাশ দিয়ে কিন্তু অটো যাচ্ছে, দেখতে পেয়েছেন, আমি জুম করে দিচ্ছি, অটো যাচ্ছে, এটা দিয়ে টোটো যাতায়াত করছে কন্টিনিউ। এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। ফ্ল্যাটের বাকি ডিটেলসটা দেখার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন, এটা হচ্ছে G+4 একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের টোটাল 40-এর উপরে ফ্ল্যাট রয়েছে। আমি আপনাকে আস্তে আস্তে প্রজেক্টের পেছন দিক পর্যন্ত দেখাবো। আমি ফ্ল্যাটটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাকে ডিসকাশনও করে নেবো। বেলুর স্টেশন আপনারা জানেন যে কলকাতার একদম নিয়ারেস্ট একটা শহর। আপনারা অতি সহজেই কলকাতায় পৌঁছাতে পারবেন বেলুর থেকে, কারণ বেলুরের পরে জাস্ট একটা স্টেশন ক্রস করলে আপনারা হাওড়া স্টেশন পেয়ে যাচ্ছেন। বেলুরের পরে হচ্ছে আপনার লিলুয়ার পরেই হচ্ছে হাওড়া। দ্যাট মিনস 10 মিনিটের মধ্যে আপনি বেলুর স্টেশনে চলে আসতে পারবেন হাওড়া থেকে। এবং বেলুর স্টেশন থেকে এখানে আসতে ওয়াকিং যদি হেঁটে আসেন 10 মিনিট, অটো বা টোটো করে এলে 5 মিনিট, টোটাল আপনার সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট হাওড়া স্টেশন থেকে এখানে আসতে। চলুন তর্কের খাতিরে আমি 20 মিনিট ধরে নিলাম, যদি হেঁটে আসেন সেক্ষেত্রে কত টাকা খরচা পড়বে না, সময় লাগছে 20 মিনিট, খরচা হবে আপনার হাওড়া থেকে এখানে আর বেলুর স্টেশনে আসতে 5 টাকা, যেতে 5 টাকা। সময় হলো 20 মিনিট আসতে, 20 মিনিট যেতে, এতটা সময় লাগবে না। দেখুন প্রজেক্টটা আমি ভেতরে অনেকটা জায়গা কথা বলতে বলতে এসেছি। একদম বিল্ডিংয়ের পেছন দিকটা হচ্ছে এটা, যেখানে আপনার পুরোটাই 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার করে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যেটা ক্লিন হচ্ছে, এই জায়গাটা পুরোটাই কিন্তু 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার হবে। কতটা জায়গা আছে, নন অ্যান এভারেজ 150 ফুট মতো লম্বা আছে এবং চওড়ায় আছে প্রায় 12 ফুট মতো। পুরো জায়গাটা আপনারা কিন্তু 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে দেখুন প্রজেক্টের কত বড় প্রজেক্ট। দেখুন যার এত বড় প্রজেক্টটাকে কভার করার জন্য আমরা দুটো লিফটের ব্যবস্থা করেছি। সামনের বিল্ডিংয়ে একটা লিফট আছে এবং পেছন দিকের ব্লকে একটা লিফট আছে, দুটো লিফট ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া এখানে আপনারা 2 হুইলার পার্কিংয়ের কথা জেনেছেন, 24 ঘন্টার জন্য রয়েছে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা, যেটা আপনি আমাদের বিভিন্ন প্রজেক্ট দেখেছেন সেখানে আমি এই কথা উল্লেখ করিনি, বাট এখানে কিন্তু এই ফ্যাসিলিটি রয়েছে, পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। এবং ম্যাজিক
পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা। সেটা আমরা অ্যাজ পার ইয়োর প্রোফাইল, আমি আপনাদের প্রোফাইল দেখে আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। এই ফ্ল্যাট কেনার জন্য বা হাউজিং লোন নেওয়ার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা চার্জ পে করতে হবে না। তাহলে বাইরের বৈশিষ্ট্যগুলো আপনারা শুনেছেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে যদি আসতে চান, হাওড়া স্টেশন হয়ে আসাটা সব থেকে ইজি, কারণ বেলুড় হচ্ছে হাওড়ার একদম কাছে। তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে অনেকে আসতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা অতি সহজেই দক্ষিণেশ্বর থেকে অটো করে বেলুড় চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার 25 মিনিট সময় লাগে। অটো সার্ভিস রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেলুড় স্টেশন পর্যন্ত, অটো সার্ভিস রয়েছে। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, 15 টাকা ভাড়া লাগে। তাহলে এভাবেও কিন্তু আপনি আসতে পারবেন। এছাড়া এয়ারপোর্ট থেকে বা শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু আপনারা 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। এই হচ্ছে বাইরের বৈশিষ্ট্যগুলো। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটটা আপনাকে দেখাবো সেটা একটা 826 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই সেম ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে সেম ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। এবং এই ফ্ল্যাটটা ফেস রয়েছে পূর্ব দিকে, ইস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা ওয়েস্টের দিকে, দ্যাট মিনস পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। 826 স্কোয়ার ফ্ল্যাটে দেখুন এখনো পর্যন্ত 70 to 80% কাজ হয়ে গেছে। বাকি কাজ, ফিনিশিংয়ের কাজটা আমরা অলরেডি রানিং রেখেছি, কাজ চলছে আর কি। এবং যে ডাইনিং এরিয়াটা দেখুন, ডাইনিং এরিয়াটা রয়েছে 12 ফুট রয়েছে চওড়াতে, লম্বায় রয়েছে একদম কিচেনের ওই দেওয়াল পর্যন্ত রয়েছে আপনার 16 ফুট মতো। কিন্তু কিচেনটা শেষ করলে, শেষ দেওয়ালটা যেখানে শেষ হচ্ছে আর কি, সেখান থেকে এই পর্যন্ত রয়েছে 13, দ্যাট মিনস 12 ফুট বাই 13 ফুট এরকম একটা স্কোয়ার সাইজে ডাইনিং রয়েছে। আমি চলে যাচ্ছি ওপেন কিচেনের জায়গাতে। এটা হচ্ছে ওপেন, দেখুন কিচেনটা রয়েছে আপনার দক্ষিণ দিকে একটা জানলা রয়েছে এবং পুরোটাই এল প্যাটার্নে করা রয়েছে। এখান থেকে কিচেন শুরু হচ্ছে, পুট্টি করা আছে উপরে, দক্ষিণ দিকে জানলা খোলা আছে, এল প্যাটার্নে কিচেন করা আছে। আমি যদি এই জায়গায় দাঁড়াই, দ্যাট মিনস এই দেওয়ালটার শেষ প্রান্ত থেকে ওপেন কিচেনটা দেখেছেন, এখান থেকে একদম ওই সামনে দেওয়াল পর্যন্ত আছে 13 ফুট লম্বায়, চওড়ায় আছে 12 ফুট। 12 ফুট বাই 13 ফুট সাইজের একটা বড় সাইজের পুরো স্কোয়ার সাইজের ডাইনিং এরিয়া রয়েছে। তাহলে ওপেন কিচেন আপনারা দেখলেন, ডাইনিং দেখেছেন, বাঁ হাতে রয়েছে আমার ঠিক বাঁ দিকে রয়েছে আপনার কমন ওয়াশরুম। নিচে দেখুন টাইলসের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে 5.5 ফুট চওড়ায় রয়েছে, লম্বায় রয়েছে 6.5 ফুট মতো। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা। দক্ষিণ দিকে একটা জানলা আছে। এরপর দুটো বেডরুম দেখাবো। এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা লম্বা চওড়া রয়েছে 11 ফুট চওড়া আছে, লম্বায় আছে 13 ফুট। 11 বাই 13 এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ, অনেক বড় মাপের একটা বেডরুম। যে বেডরুমটার বাঁ হাতে রয়েছে দক্ষিণ দিক, স্ট্রেট দিকটা রয়েছে পশ্চিম দিক, দ্যাট মিনস দক্ষিণ পশ্চিম খোলা একটা বেডরুম। দক্ষিণ পশ্চিম খোলা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যার লম্বা চওড়া রয়েছে আপনার 4.5 ফুট চওড়া, লম্বায় রয়েছে আপনার 6.5 ফুট। এবং আমি ওই কর্নারে যাচ্ছি, ওই কর্নারে গেলে আপনারা বুঝতে পারবেন বাইরের দিকটা কত সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে বাইরে। । 11 ফুট বাই 13 ফুট হিউজ সাইজের, বড় সাইজের একটা বেডরুম। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট, দ্যাট মিনস দুটো বেডরুমই পাচ্ছেন আপনি একদম স্ট্যান্ডার্ড সাইজে। এবং পশ্চিম দিকে রয়েছে একটা জানলা। পশ্চিম দিকে রয়েছে একটা জানলা। এই হচ্ছে জানলা, পশ্চিম দিকটা পুরো খোলা। এখানে কোনো ফ্ল্যাট হওয়ার জায়গা নেই, কারণ সামনে একটা বড় পুকুর টাইপের জায়গা আছে। অতএব জানেন আপনারা পুকুর ভুতিয়ে
কখনোই ফ্ল্যাট হবে না। দ্যাট মিনস এই দিকটা পুরো খালি থাকবে আপনার। 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম, তাহলে দুটো বেডরুমই দেখলেন, দুটো বেডরুমই অনেক বড় সাইজের। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন 2 BHK 863 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আপনারা 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার প্রাইস হচ্ছে আপনার 21,47,600 টাকা। দ্যাট মিনস 21,50,000 টাকাটা এভারেজ প্রাইস আপনারা ধরে চলতে পারেন। এই ফ্ল্যাটটার 90% পর্যন্ত আপনারা হাউজিং লোন করে কিনতে পারবেন। যে হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কস্ট বা চার্জেস নিই না, আপনারা উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে এই ফ্ল্যাট কিনতে পারবেন। এছাড়া এই বিল্ডিংয়ে আপনারা পাচ্ছেন দুটো লিফটের ব্যবস্থা, আমি আগেই ডিসকাশন করেছি। জলের জন্য পাচ্ছেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা। ইলেকট্রিসিটির জন্য আপনারা পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা। এছাড়া রয়েছে একটা এসি পয়েন্ট, একটা গিজারের পয়েন্ট। এছাড়া আপনি পাচ্ছেন 24 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি ব্যাকআপের ব্যবস্থা। এই হচ্ছে সমস্ত ফেসিলিটিস। আশা করি সমস্ত ফেসিলিটিস জানার পর এবং এই ফ্ল্যাট দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাট ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই ফ্ল্যাট যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে এই ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।